দুনিয়ায় বইরা আমার রবকে বইলা গেলে চলবে না, আমার রবকে বইলা গেলে চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাত বানায় রাখছে। কয় কার জন্য? আল্লাহ তাআলা সেটাও বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ কয় নেককারদের জন্য আমি আল্লাহ জান্নাত বানায় রাখলাম, আল্লাহ কয় বদকারদের জন্য আমি আল্লাহ জাহান্নাম বানায় রাখলাম। ও কলিজার যুবক, কত সুন্দর জান্নাত আল্লাহ তোমার জন্য বানায় রাখছি, একটু দিলের কানটা লাগায় দাও রে বাবা। কত সুন্দর জান্নাত! কয় যেই জান্নাতের নাজ নেয়ামত সম্পর্কে এখন পর্যন্ত কোন জবান বয়ান করে শেষ করতে পারে না, কোন কান এখন পর্যন্ত এই নাজ নেয়ামত সম্পর্কে বয়ান শুনিয়ে শেষ করতে পারে না, কোন চক্ষু ওই নাজ নেয়ামত এখন পর্যন্ত দেখে নাই, কোন ব্রেন এখন পর্যন্ত চিন্তা করে বের করতে পারে নাই। এত সুন্দর জান্নাত আল্লাহ তাআলা তোমার আমার জন্য বানায় রাখছে। কয় কেমন জান্নাত? কয় যেই জান্নাতকে আল্লাহ তাআলা দুধের নহর দিয়া, শরাবের নহর দিয়া, মিষ্টি পানির নহর দিয়া, মধুর নহর দিয়া আরো সুসজ্জিত করেছে। কয় কেমন জান্নাত? কয় জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা হুর দান করবেন। কয় ওই এক একটা হুরের দিকে যখন তাকাবে, পোশাক পরা, কয় গায়ের কাপড়ের উপর দিয়ে যখন তাকাবে, নিচের চামড়া দেখা যাবে, চামড়ার নিচের গোশত, হাড্ডি, মগজ পর্যন্ত দেখা যাবে। ওই হুর যদি হাসি দেয়, সূর্যের আলো তার দাঁতের আলোর কাছে হার মানায়। ওই হুর যদি থুতু ফালায়, কয় সাগরের লবণাক্ত পানি পর্যন্ত মিষ্টান্ন হয়ে যায়। এত সুন্দর হুর আল্লাহ তাআলা জান্নাতে দিবে। শুধু তাই না রে বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে ছোট যে জান্নাতখানা যাকে দিবে, তাকেও এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত দিবে। একটু উদাহরণস্বরূপ একটু উলামায়ে কেরামের জবান থেকে শুইনা নকল করতেছি, একটু দিনের কানটা লাগায়া দাও। কয় আল্লাহ তাআলা কেমন জান্নাত দিবে রে বাবা? এত সুন্দর জান্নাত! জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জান্নাতের নাজ নেয়ামত পাইয়া যখন বিভোর আনন্দ উল্লাসের ভিতরে যখন লিপ্ত থাকবে, এত সুন্দর জান্নাত, এত সুন্দর জান্নাত, এত সুন্দর জান্নাত! ওই জান্নাত পাইয়া বান্দা যখন আরামের ভিতরে, আনন্দ উল্লাসের ভিতরে যখন মেতে উঠবে, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আসসালামু আলাইকুম ইয়া আবদি। সব জান্নাতের উপর দিকে তাকাইবে, কেউকেই দেখবে না, দেখবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ও বান্দা, আমি যে তোমাদেরকে জান্নাত দেওয়ার কথা বলেছি, তোমরা কি পেয়েছো? এক শ্রেণীর জান্নাতীরা বলবে, আল্লাহ পেয়েছি, পেয়েছি। আর এক শ্রেণীর জান্নাতীরা বলবে, আল্লাহ পাই নাই। আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দা কি পাও নাই? ওই বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ তোমাকে পাওয়ার জন্য বিকেনগর হাফিজিয়া ফরকানিয়া মাদ্রাসার মাহফিলে উপস্থিত হয়েছিলাম, আয় আল্লাহ তোমাকে পাই নাই। আল্লাহ তোমাকে পাওয়ার জন্য উলামায়ে কেরামের জবানের বয়ান শোনার জন্য উপস্থিত হয়েছিলাম, তোমাকে পাই নাই। তোমাকে পাওয়ার জন্য টঙ্গীর ময়দানে গিয়েছিলাম, তোমাকে পাই নাই। তোমাকে পাওয়ার জন্য জানির মাটিতে গিয়েছিলাম, তোমাকে পাই নাই। তোমাকে পাওয়ার জন্য চরমনের ময়দানে 3 দিন বিছানা করেছিলাম, তোমাকে পাই নাই। আয় আল্লাহ, উলামায়ে কেরাম বলেছে, ঈমান আমল মজবুত করে দুনিয়া থেকে বিদায় নিলে জান্নাতে তোমার সাথে মোলাকাত হবে। তোমার বন্ধু বলেছে, দুনিয়ায় বৈশা যেমনি ভাবে পূর্ণিমার চাঁদ দেখা যায়, কোনো ধাক্কা ধাক্কি ছাড়া জান্নাত ওইভাবে তোমাকে দেখা যাবে। আয় আল্লাহ, আমি জান্নাত পাইলাম, হুর পাইলাম, গলমান পাইলাম, দুধের নহর পাইলাম, আয় আল্লাহ মিষ্টি পানির নহর পাইলাম, সুসজ্জিত জান্নাত পাইলাম, কিন্তু তোমার দিদার পাই নাই মওলা, আমি কিছুই পাই নাই। আয় আল্লাহ, আমি তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই। আল্লাহ, আমি তোমার দিদারের জন্য দেওয়ানা। যেই মাত্র বান্দা যখন আল্লাহ তাআলার দিদারের জন্য পাগল পারা হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন 70,000 পর্দা থেকে একটা পর্দা উঠাইয়া বান্দার দিকে যখন নজর দিবে, বান্দা এক নজর তাকাইয়া অজ্ঞান অবস্থায় জমিনের ভিতরে পড়িয়া যাবে। আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দা কই আমাকে না দেখবা, কই দেখলা না? ডাক দিয়া বলবে, আল্লাহ তোমার নূর এত শক্ত নূর, এই চক্ষু দিয়া বরদাস্ত করতে পারি না, পারি না, পারি না। আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দা আমার নূর হলো 2 প্রকার, একটা নূরে জালালি আর একটা নূরে জামালি। ও বান্দা, আমি নূরে জালালি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হইলাম। আল্লাহ পাক রব্বুল
আমি আল্লাহ দাওয়াত দিলাম নূরের জালা জামাল নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়ে যাব। চিৎকার মেরে বলা যাবে আল্লাহু আকবার। যুবক ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রব বলেন, যারা আমি রহমানের গোলাম হতে চাও, যারা আমি রহমানের গোলামের খাতায় নাম লেখাইতে চাও, তাদের এক নাম্বার গুণ তারা জমিনের ভিতরে বিনয় হইয়া নম্রতা প্রদর্শন করে চলবে। হাবভাব নিয়ে চলবে না, অহংকার অহমিকে নিয়ে চলবে না, বিনয় হইয়া জমিনের ভিতরে নম্রতা প্রদর্শন করে চলবে। প্রশ্ন হইতে পারে, হুজুর আমরা কেন গোলামের খাতায় নাম লেখাইব, বা গোলাম হলেই বা আমাদের লাভ কি? যুবক ভাইরা আমার, ভালো করে বুঝো, তোমার আমার কাছে যেমনি ভাবে ছাড়া পাখির কোনো দাম নাই, লালিত পালিত পোষা পাখির, গোলাম পাখির বড় দাম। ছাড়া বিড়ালের কোনো দাম নাই, আজাদ বিড়ালের কোনো দাম নাই, লালিত পালিত পোষা বিড়ালের, গোলাম বিড়ালের বড় দাম। আজাদ কুকুরের কোনো দাম নাই, লালিত পালিত পোষা কুকুরের বড় দাম। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আজাদ মানুষের কোনো দাম নাই, গোলাম বান্দার বড় দাম। কয়ে যারা গোলামের খাতায় নাম লেখাইতে পারবে, আল্লাহ তাআলার গোলামিয়াতকে গ্রহণ করতে পারবে, তাদের বড় দাম। কয় কেমন দাম? কয় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সবচেয়ে ছোট যে জান্নাতখানা যে গোলামকে দিবে, ও জান্নাতখানাও এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমি রহমানের গোলাম হতে চাও, আমি রহমানের গোলামের খাতায় যারা নাম লেখাইতে চাও, তাদের এক নাম্বার গুণ কয় তারা বিনয় হইয়া জমিনের ভিতরে নম্রতা প্রদর্শন করে চলবে। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। এই গুণটা যার ভিতরে আসবে তার কেমন দাম? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বসা, এমন সময় আমার নবীর কাছে হযরতে জিবরাইল হাজির হয়ে গিয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবীর সামনে হাজির। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, ওই যে চাদর মুড়ি দিয়ে হেঁটে যায় আপনার সাহাবী আবু যর। নবী আমার ডাক দিয়া কয়, জিবরাইল, আমার আবু যরকে কেমনে চিনলা? কিভাবে আমার আবু যরকে চিনেছো? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, শুধু আমি জিবরাইল চিনি তা নয়, আসমান ও জমিনের ভিতরে যত ফেরেশতা আছে সকল ফেরেশতারা আবু যরকে চিনে। সুবহানাল্লাহ। নবী আমার ডাক দেয়া বলে, জিবরাইল, আমার আবু যরের কি এমন গুণ যেই গুণের কারণে আবু যরকে আসমান ও জমিনের সকল ফেরেশতারা চিনে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আসমান ও জমিনের সকল ফেরেশতারা চিনে তা নয়, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে আবু যরের নাম দইরা দইরা ফেরেশতাদের মাঝে গল্প করে। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন। নবী আমার ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার আবু যরের কি এমন গুণ যেই গুণের কারণে আবু যরকে আসমান ও জমিনের সকল ফেরেশতারা চিনে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু যরের দুইটা গুণ। এক নাম্বার, আবু যরের এক নাম্বার গুণ লিসিগারি লিনাফসি, আবু যর নিজেকে নিজে খুব ছোট মনে করে, বিনয়ী হইয়া রাস্তায় চলে। কয় নিজেকে নিজে খুব মিটায় দিয়েছে। রাসূল বলে, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। নবী কয়, যেই ব্যক্তি নিজেকে নিজে মিটায় দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে চমকায় দেয়। সুবহানাল্লাহ। আবু যর এক নাম্বার গুণ, আবু যর নিজেকে নিজে খুব ছোট মনে করে,
বিনয় হইয়া জমিনের ভিতরে চলে, হাবভাব নিয়ে চলে না, অহংকার হবিকে নিয়ে চলে না। এটা হলো আবু যরের 1 নাম্বার গুণ। 2 নাম্বার লিকাসরাতে সূরাতুল ইখলাস। কয় আবু যরের 2 নাম্বার গুণ, কয় আবু যর বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন না, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী আমার বলেন, যেই ব্যক্তি 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 1 খতম কোরআনুল কারীমের সওয়াব তার আমলনামায় লেখা দেয়। সুবহানাল্লাহ। অনেকে বলে, হুজুর আমরা কোরআন পড়তে পারি না, আমরা ছোটবেলায় কোরআন শিখি নাই, কোরআন পড়তে পারি না। তুমি কোরআন পড়তে পারো না, কিন্তু কোরআনের এই সূরা ইখলাসও কি পড়তে পারো না? সূরা ইখলাসও কি তুমি শেখো নাই? যেই ব্যক্তি 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 1 খতম কোরআনুল কারীমের সওয়াব লেখা দিবে। বলুন সুবহানাল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? পড়া যাবে না ইনশাআল্লাহ? শুধু তাই না, যদি কোন আল্লাহর বান্দা তার হায়াতের জিন্দেগিতে 1,25,000 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত 1,25,000 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই সিনাকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবে না। সুবহানাল্লাহ। কি খুব কঠিন কিছু ভাই, খুব কঠিন কিছু। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। কয় আবু যরের 1 নাম্বার গুণ, আবু যর নিজেকে নিজে খুব ছোট মনে করে। 2 নাম্বার, আবু যর নিজে বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করে। কয় এই 2 গুণের কারণে আসমান ও জমিনের সকল ফেরেশতারা আবু যরকে চিনে। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ কয়, আমি রহমানের যদি প্রিয় হইতে চাও, আমি রহমানের গোলামের খাতায় যদি নাম লেখাইতে চাও, আমি রহমানের গোলামের খাতায় নাম লেখাইয়া যদি জান্নাত যেতে চাও, 1 নাম্বার গুণ, কয় জমিনের ভিতরে অহংকার হমি কেনে চলবা না, হাবভাব নিয়ে চলবা না, বিনয় হইয়া নম্রতা প্রদর্শন করে জমিনের ভিতরে চলবা। সুবহানাল্লাহ। তো বর্তমান সময়ে যুবক আমরা যারা আছি, আমাদের গায়ের রক্ত গরম। রাস্তা দিয়ে আমি যখন হাঁটি, আমার পাশে কে হাঁটতেছে তা দেখার সময় নেই, ঠিক কিনা? জমিনের ভিতরে অহংকারী ভাব নিয়ে হাঁটো। একটা বার কি চিন্তা করেছিল যুবক, এই জমিনেই একদিন তোমাকে 3টা টুকরা সাদা কাপড় পরাইয়া রাখা হবে। ওই দিন আপনজন বলতে কেউ থাকবে না, শুধু অন্ধকার কবরে তোমার নিথর দেহটাকে অন্ধকার কবরে রাখা হবে। শুধু তাই না রে বাবা, অনেক যুবক আছে শরীরের রক্ত গরম, শার্টের বুদাম খুইলা এরপরে বুকটা ফুলে হাঁটে আর বলে, আই চিনোস আমাকে, আমি ক্যাঠা। আছে কি নাই? যুবকরা রাগ করতেছে নাকি? ভাই হিসাবে তো বলতেছি, একটু মজাকারা করি। অনেক যুবক আছে রাস্তায় হাঁটি, মুরব্বীদের সামনে সিগারেটটা নিয়ে আর ধোঁয়া দিয়ে তাদের মুখের উপরে মারি। আছে কি নাই? কয় না না, আল্লাহ কয় তারা আমি রহমানের গোলাম হতে পারে না। কয় আমি রহমানের গোলাম যারা হবে তাদের 1 নাম্বার গুণ, কয় তারা জমিনের ভিতরে বিনয় হইয়া নম্রতা প্রদর্শন করে চলবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি রহমানের গোলামের 2 নাম্বার গুণ, কয় তাদেরকে যদি কেউ মারধর করে,
মায়ের জবাব মার দিয়ে দিবে না, গালির জবাব গালি দিয়ে দিবে না, বরঞ্চ তার জন্য শান্তির দোয়া করবে। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। কয় আল্লাহ পাক রব্বুল আলামিন কয় যারা আমি রহমানের গোলাম তারা তাদের জন্য গালির জবাব গালি দিয়ে দিবে না, তাদের জন্য শান্তির দোয়া করবে। কয় কেমন? ও কলেজের যুবক ভালো করে বুঝেন। অনেকের আবার প্রশ্ন হবে, কয় হুজুর আল্লাহ কয় ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, কিন্তু আপনারা তো মাঝে মাঝে দেখি রাগ হয়ে যান, আপনারা দেখি বাইতুল মুকাররমের উত্তর গেটে হাজির হয়ে যান, আপনারা দেখি মাঝে মাঝে মাথার পাগড়িকে কোমরে বেঁধে রাজপথে নাইমা যান, আমরা দেখি মাঝে মাঝে আপনারা হুঙ্কার দেন, কারণ কি? আল্লাহ কয় ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, কিন্তু আপনারা হুঙ্কার দেন, নারায়ে তাকবীরের আওয়াজ দেন, কারণ কি? ও কলেজার যুবক ভালো করে বুঝো, আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ভিতরে 40টা বছর আমার নবীর মতো আর এত ভালো কেউ ছিল না। বলে মক্কার ভিতরে 40 বছর পর্যন্ত আমার নবীকে সবাই আল আমিন বলতো, 40 বছর পর্যন্ত সবাই আমার নবীকে আমানতদার ডাকতো, 40 বছর পর্যন্ত ব্যবসায় গেল আমার নবীর চেহারা দেখা যাইত। আমার নবী ছিল সকলের মাথার মুকুট, আমার নবী যদি সিদ্ধান্ত দিত সেটার উপরেই রায় হতো, আমার নবীর কথাই তাদের কাছে সিদ্ধান্ত, আমার নবীর কথার চেয়ে দামি আর কোনো কথা ছিল না। কিন্তু 40 বছর পর নবী আমার যখন সকল মক্কাবাসীকে ডাকলেন, ও মক্কাবাসী পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ও মক্কাবাসী পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলেই তোমরা কামিয়াব। যখন আমার নবী বললেন মক্কাবাসী তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, নবীর আপন চাচা আবু লাহাব দাঁড়ায় গেলেন, ডাক দেয়া বলে তাব্বান লাকা, ও মুহাম্মদ তোমার হাত দুলায় দরিত হোক, তুমি ধ্বংস হয়ে যাও। মানে নবীর জন্য বদদোয়া করে ফেললেন। কি করছে? জোরে কর, আরো জোরে। নবীর আপন চাচা নবীর বিরুদ্ধে দাঁড়ায় গেলেন। আমার নবীর কান্নার আওয়াজ, নবী আমার কান্না করতেছেন। বাহিরের কেউ অন্য কেউ বললেও মনটাকে বুঝাইতে পারতাম, আঘাত খেয়েছি তাতে দুঃখ নাই, কিন্তু পিছনে তাকাইয়ে দেখি যখন আঘাতকারী আপনজন তখন দুঃখের সীমা নাই। ঠিক কিনা জোরে বলেন? নবী আমার কান্নায় ভেঙে পড়েছে। নবীকে বললেন, ও মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। আমার নবীর কান্নার আওয়াজ, নবী আমার কান্না করতেছেন। অন্য কেউ বললে মনটাকে সান্ত্বনা দিতে পারতাম, কিন্তু আমার নবী বললেন আপন চাচা আমার বিরুদ্ধে দাঁড়ায় গেলেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী কান্নার আওয়াজ, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, হাবিব আপনি কান্না কইরেন না, আপনি কান্না করলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। ও বন্ধু আপনি চোখের পানি মুছে ফেলেন, আপনি কান্না কইরেন না। বন্ধু কে বলেছে আপনি ধ্বংস হবেন? না না না, আপনি ধ্বংস হইবেন না। আপনি হইলেন নিয়ামতওয়ালা, আপনি ধ্বংস হইবেন না। আপনি হইলেন খুলুকে আজিমওয়ালা। ও বন্ধু আপনি ধ্বংস হবেন না, আপনাকে ধ্বংস করার মতো কেউ নাই। আমি আল্লাহ বলছি আপনি নিয়ামতওয়ালা। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব কে বলেছে আপনি ধ্বংস হইবেন? আপনি ধ্বংস হবেন না। আপনি হইলেন নিয়ামতওয়ালা, আপনি হইলেন খুলুকে আজিমওয়ালা। ও বন্ধু সান্ত্বনা নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বন্ধু আমার দেওয়া আসমান, আমার দেওয়া জমিন, আমার দেওয়া চন্দ্র, আমার দেওয়া সূর্য, আমার দেওয়া নাজনে আমতগুলো বক্ষণ কইরা নাফরমানে আমার গোলামি করে না, আমার রুবুবিয়তকে গ্রহণ করে না, সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে, মূর্তির পূজা করে, তারপর আমি আল্লাহ ওদেরকে ধ্বংস করে দেই নাই, তারপর আমি আল্লাহ ওদেরকে হালাক করে দেই নাই। ও বন্ধু কেন জানেননি? আমি
আমি আল্লাহ ওদের দিকে কুদরতি নজর দিয়ে তাকায় রইলাম। আমার বান্দা কখন আমাকে ডাক দিবে, আমার বান্দা আমার রবুবিয়তকে কখন গ্রহণ করবে। কিন্তু বন্ধু, আপনার বিরুদ্ধাচরণ যদি কেউ করে, আপনাকে যদি কেউ গালি দেয়, আপনার বিরুদ্ধে যদি কেউ কথা বলে বন্ধু, তখন আমি সহ্য করতে পারি না। ও বন্ধু, আমি আল্লাহ তখন সহ্য করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বন্ধু চোখের পানি মুছে ফেলেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু। একটা সূরা নাজিল কইরা আল্লাহ তাআলা কয়, হাবিব চোখের পানি মুছে ফেলেন। আপনি ধ্বংস হইবেন না, আবু লাহাব ধ্বংস হবে, তার পরিবার ধ্বংস হবে, তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। বলে, আমি আল্লাহ বলছি আপনি ধ্বংস হবেন না। ও কলেজের যুবক, ভালো করে বুঝো, নবী আমার ডাক দিয়া বলো, দুনিয়ার মানুষ, আমি নবীকে গালি দাও, আমি নবীকে মারো, কোনো বাধা নাই, কখনো পাল্টা তোমার জন্য তোমাকে আঘাত করব না। যখন আমার নবী রাস্তায় বের হইলে পথের ভিতরে কাটা বিজাইয়া দিত, একদিন দেখে কাটা নাই, নবী আমার কাটা না পাইয়া ওই বুড়ির বাড়িতে চলে যায়, যায় দেখে অসুস্থ। নবী আদাতুল মারিজ করার জন্য চইলা গেলেন। নবী বলেন, আমাকে মারো, তোমাকে পাল্টা জবাব দিব না, আমাকে গালি দাও, পাল্টা জবাব দিব না, কিন্তু আমার রবের বিরুদ্ধাচরণ করবা, রবের দিনকে মিটা দিতে চাইবা, রবের দিনকে বিলীন করতে চাইবা, কিন্তু আমি নবী সহ্য করতে পারবো না। এই জন্য নবী বদরের প্রান্তরে দাঁড়ায় গেলেন, ঠিক কিনা যারা বলেন। নবী আমার উহুদের প্রান্তরে তরবারি নিয়ে দাঁড়ায় গেলেন। খন্দকের যুদ্ধে নবী হাজির, নবী আমার একাধিক যুদ্ধে হাজির হয়ে গেছেন আল্লাহর দিনকে বিজয় করার জন্য। ঠিক ওলামায়ে কেরাম কয়, আমরা কেন রাস্তায় নামি জানোনি? কারণ আমাকে মারো, পাল্টা জবাব দিব না, আমাকে গালি দাও, পাল্টা জবাব দিব না, কিন্তু আল্লাহর কসম করে বলে যাই, আমার নবীর বিরুদ্ধাচরণ করবা, আমার নবীর বিপক্ষে কথা বলবা, আমার রবের বিপক্ষে কথা বলবা, আমার রবের আইনের বিপক্ষে কথা বলবা, ওলামায়ে কেরাম সহ্য করবে না, ঠিক কি না? কারণ আমাকে মারো, আমাকে কাটো, আমাকে গালি দাও, পাল্টা জবাব নাই। ভাই ক্যামেরা সামনে দিয়ে রাখেন না। আমাকে মারো, আমাকে কাটো, আমাকে গালি দাও, পাল্টা জবাব নাই, কিন্তু আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করবা, সহ্য করবো না, ঠিক কিনা? কথা কয় না, কথা কয় না। এই শরীয়তপুরে মানুষকে ঘুমায় গেছে গা, ঘুমায় গেছেন। স্পষ্ট ভাষায় বলি, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। হ্যাঁ, আমরা এই আয়াতের উপর আছি, আমাকে মারবা, পাল্টা জবাব দিব না, আমাকে গালি দিবা, পাল্টা জবাব দিব না, বরঞ্চ তোমার জন্য শান্তির দোয়া করব। দেখো না, মসজিদের ইমাম সাহেব বেতন 6,000, 7,000, 8,000, 10,000। সুদখোর ঈশা কয়, ইমাম সাহেব নামাজে দেরি করলেন কেন? সুদখোর ঈশা কয়, ইমাম সাহেব জুমার দিন খুতবা লম্বা হয়ে গেল কেন? মুয়াজ্জিন সাহেব আজান এত দেরি করে দিলেন কেন? কয় মুয়াজ্জিন সাহেব তারপরও কিছু কয় না। সুদ করে ইমামের বিরুদ্ধাচরণ করে, ঘুষ করে ইমামের বিরুদ্ধাচরণ করে, তারপরও কিছু কয় না, বরঞ্চ ওই ইমাম সাহেব জুমার দিন কয় অসুস্থ, আর তারপর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও, আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও। কারণ ইমাম সাহেব তো পাল্টা যা মনে করছে ইমাম সাহেবের শক্তি নাই, ইমাম সাহেব দুর্বল। কয় না, তুমিও 3 বেলা খাও, ইমাম সাহেব 3 বেলা খায়, বরঞ্চ আল্লাহ তাআলা তোমার চেয়ে ইমাম সাহেবকে ভালো খাওয়ায়, ঠিক কিনা যারা বলেন। শক্তি তোমার চেয়ে কোন অংশে কম নাই। তুমি তো ঘুমাইতে গেলে ও ঘুমের ঔষধ খাইয়া ঘুমাইতে হয়, ইমাম সাহেব ঘুমের ঔষধ খাইয়া ঘুমাইতে হয় না। স্বাস্থ্য ঠিক আছে, শক্তিও কম নাই। যদি ঘুষি একটা মাইরা দেয় দাঁত পইরা যাবে, তারপরও কেন মারে না? কয় ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। কিন্তু ইমাম মাঝে মাঝে পল্টনের সামনে দাঁড়াইয়া বলে, আমার নবীর দুশমনদের প্রাণ বইবাদ মুসলমানের দেশে জায়গা হবে না। কয় কারণ কি? কয় আমাকে মারো, আমাকে গালি দাও, আমাকে আমাকে আঘাত করো, বাধা নাই, বাধা নাই, কিন্তু আমার নবীর বিরুদ্ধাচরণ করবা, আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করবা, আমার রবকে নিয়ে ব্যঙ্গ করবা, ৯২% মুসলমানের জমিনে আস্থা রাখবো না, ঠিক কিনা? এই জন্য শরীয়তপুরের মুসলমান যদি উলামায়ে কেরাম ডাক দেয় আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর নবীর ইজ্জত হেফাজতের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, বুকের তাজে রক্ত দেওয়ার জন্য, কে কে রাজি আছে? আল্লাহু আকবার।
তৈরি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন বোনা আমি। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আপনারা তো হাজী শরীয়তুল্লাহর বংশধর, ঠিক কিনা যারা বলেন? হাজী শরীয়তুল্লাহ যেমনি ভাবে কোনোদিন বাতিলের সাথে আপোষ করে নাই, কোনোদিন নবীর দুশমনদের সাথে আপোষ করে নাই, ঠিক শরীয়তপুরের মুসলমান কোন বাতিলের সাথে কোনোদিন আপোষ করা চলবে না। তৈরি আছে তো ইনশাআল্লাহ? তৈরি আছেন তো ইনশাআল্লাহ? কোন বাতিলদের সাথে শরীয়তপুরের মুসলমান আপোষ করতে পারে না, ঠিক কিনা? কথা কয় না? আর এই জন্য যদি উলামায়ে কেরাম ডাক দেয়, মাথার পাগড়িকে কোমরে বেঁধে রাজপথের আমার জন্য কে কে তৈরি আছেন? নারে তাকবীর! শুধু তাই না, কোন জালেম, কোন স্বৈরাচারের কোন দোসরদের জায়গাও 90% মুসলমানের দেশে হতে পারে না, ঠিক কিনা যারা বলেন? আমরা দেশ ও মানবতা ও ইসলামের বিপক্ষে যারা, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা? উপদেশটাকেই বোধ হয় ভূতে ধরেছে, ঠিক কিনা? আপনারা দেখেছেন আজকে কাউরান বাজারে এক রণক্ষেত তৈরি হয়েছে, মানুষদের উপরে জুলুমের স্টেম রোলার আবার চলতেছে। একটা মোবাইল কিনলে তাকে 57% ব্যাট দিতে হবে। যারা মোবাইল কিনেছে, কিছু কিছু মোবাইল আনঅফিসিয়াল আছে, এই আনঅফিসিয়াল কিছু মোবাইল যারা কিনেছে তারাও তো কোনো মাধ্যমে কিনেছে, যেমন অনেকে বাহিরে থাকে বা বাহির থেকে এসেছে, এইভাবে এই আনঅফিসিয়াল মোবাইলগুলো তারা 3 মাস টাইম দিয়েছে বন্ধ করে দিবে, কিন্তু 3 মাস হওয়ার আগেই 1 তারিখে বন্ধ করে দিয়েছে। এ নিয়ে আন্দোলন চলছে। এই আন্দোলনকারীদের উপরে আবার সেই ডক্টর ইউনূসের বাহিনী, আগে তো ছিল হাসিনার বাহিনী, এখন ডক্টর ইউনূসের বাহিনী অতর্কিতভাবে তাদের উপরে ঝাঁপিয়ে পড়েছে, তাদের রক্ত ঝরাচ্ছে। এটা কোনোভাবেই কাম্য ছিল না, ঠিক কিনা যারা বলেন? আমরা এই খুন খারাপই তো চাই না, ঠিক কিনা যারা বলেন? আমরা তো এই দেশটা চাই শান্তি শৃঙ্খলার দেশ, ঠিক কিনা যারা বলেন? শুধু তাই না, ডক্টর ইউনূসের যে পদক্ষেপ নেওয়ার দরকার ছিল সব জায়গায় সে ব্যর্থ। সে একটা বিচার সঠিকভাবে না করে, কোন ফ্যাসিস্টদের বিচার না করে, সে চায় বাংলাদেশে ওই মানবাধিকার পরিষদ নামে গঠন করে এদেশের মুসলমানদের ভিতরে দাঙ্গা হাঙ্গা সৃষ্টি করতে যায়, ঠিক কিনা যারা বলেন? শুধু তাই না, এদেশের প্রশাসন বিভাগে দুর্নীতিমুক্ত করার জন্য, এদেশের আইনি বিভাগে দুর্নীতিমুক্ত করার জন্য, এদেশের প্রত্যেকটা পদক্ষেপে প্রত্যেকটা জায়গায় দুর্নীতিমুক্ত করার জন্য তার পদক্ষেপ নেওয়ার দরকার ছিল। সে পদক্ষেপ না নিয়ে এদেশের 92% মুসলমানের কলিজার ভিতরে বারবার আঘাত করতেছে, ঠিক কিনা যারা বলেন? শুধু তাই না, ছোট্ট একটা উদাহরণ দেই, কেমন আঘাত আপনারা জানেন। আমাদের বাচ্চাদেরকে আমরা প্রাথমিক বিদ্যালয়ে পড়াই, ঠিক কিনা? প্রাথমিক বিদ্যালয় হলো এই বাচ্চাদের বৃত্তি মজবুত করা, ঠিক কিনা? কথা কয় না? একটা ছেলে ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, তার যদি প্রাথমিক শিক্ষাটা যদি মজবুত না হয়, সে ডক্টরি পর্যন্ত যাওয়া সম্ভব না, ঠিক কিনা? ইঞ্জিনিয়ার হওয়া সম্ভব না, ঠিক কিনা যারা বলেন? এই প্রাথমিক বিদ্যালয়ে আমরা দেখেছি ডক্টর ইউনূস বাধ্যতামূলক প্রাথমিক বিদ্যালয়ে গানের টিচার নিয়োগ দিয়েছে। ও যুবক, তোমার আমার দেশে 92% মুসলমানের দেশে গানের টিচার নিয়োগ দিয়েছে, অথচ সঙ্গীতের কোনো সাবজেক্ট নাই, বলে সঙ্গীতের কোনো সাবজেক্ট নাই, গানের কোনো সাবজেক্ট নাই, এজন্য বাধ্যতামূলক গানের টিচার দিয়েছে। কিন্তু 92% মুসলমানের দেশে যুগ যুগ ধরে একটা সাবজেক্ট আছে যাকে ধর্মীয় শিক্ষা, আমরা ছোটবেলায় বলেছি ইসলাম শিক্ষা। এই ধর্মীয় শিক্ষা বা ইসলাম শিক্ষার জন্য আজ পর্যন্ত কোনো ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হয় নাই, কোনো ধর্মীয় শিক্ষক নাই। তার মানে গভীর এক ষড়যন্ত্র চক্রান্ত চলতেছে। আমার সন্তানকে নাস্তিক বানাইতে চায়, আমার সন্তানকে আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নিতে চায়, আমার সন্তান যেন কিবলা না চিনে, আল্লাহ না চিনে, রাসূল না চিনে, এই জন্য গভীর এক ষড়যন্ত্র চক্রান্ত চলতেছে, ঠিক কিনা যারা বলেন? মানুষের ঈমান নষ্ট করার গভীর ষড়যন্ত্র চক্রান্ত করতে। শুধু যুবক ভাই, দরকার ছিল এদেশের ইনসাফের পক্ষে কথা বলতে গিয়ে আমার এক ভাই ওসমান হাদি, শরীফ ওসমান হাদিকে প্রকাশ্যে আপনারা দেখেছেন গুলি করেছে, তার বিচারটাও এখন পর্যন্ত হয় নাই, ঠিক কিনা যারা বলেন? অথচ এই বিষয় নিয়ে আস্তে আস্তে কথা বলাই বন্ধ হয়ে যাচ্ছে। তো ডক্টর ইউনূসকে তো আমরা তামাশা করার জন্য এখানে বসাই নাই, ঠিক কিনা? তামাশা দেখাইবার জন্য বসাই নাই, ঠিক কিনা জোরে বলেন?
আমরা চাই দেশ ও মানবতার কল্যাণে সকলেই এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে, শান্তি শৃঙ্খলার সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করব, এমনই একটা ভূখণ্ড আমরা চাই। ঠিক কিনা যারা বলেন? কোনো দাঙ্গা হাঙ্গা চাই না, কোনো রণক্ষেত চাই না, কোনো রক্তপাত চাই না, খুনি দর্শন চাই না, টেন্ডারবাজি চাই না, চাঁদাবাজি চাই না। ঠিক কিনা যারা বলেন? রাগ করছেন? আর আবার যদি কোনো রণক্ষেত তৈরি করতে চায়, আবার যদি ফ্যাসিস্টদেরকে, যদি কোনো ফ্যাসিস্টদের ভূমিকায় যদি কেউ আগমন করতে চায়, আমরাও তা প্রতিহত করার জন্য প্রস্তুত। ঠিক কিনা যারা বলেন? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। রাগ করছেন? হুজুরে দেখলাম নরম, হঠাৎ করে কেন আবার গরম হয়ে গেল? এটাই আমরা হলাম ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমাকে মারবা, পাল্টা জবাব দিব না। ঠিক কিনা? আমাকে গালি দিবা, পাল্টা জবাব দিব না, বরঞ্চ দোয়া করব। কিন্তু আমার নবীর বিরুদ্ধে, আমার রবের বিরুদ্ধে, আমার দেশের বিরুদ্ধে, আমার ধর্মের বিরুদ্ধে, আমার ইসলামকে নিয়ে, আমার ধর্মের অনুভূতিকে নিয়ে তুমি ব্যঙ্গ করবা, তুমি কথা বলবা, আমরা সহ্য করব। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কয় যারা গোলাম হবে, আমি রহমানের গোলাম হতে চাই, তাদের 2 নম্বর গুণ, কয় তাদেরকে যদি কেউ মারধর করে, গালি দেয়, গালির জবাব গালি দিয়া দিবে না, মায়ের জবাব মার দিয়া দিবে না, বরঞ্চ তাদের জন্য শান্তির দোয়া করবে। সুবহানাল্লাহ। ও কলিজার যুবক, কেমন করে বুঝাই, ভালো করে বুঝো। একটু দিলের কানটা লাগা দাও, লম্বা চড়া কথা বলার মতো সুযোগ নাই, অল্প কয়েক মিনিটের ভিতরে শেষ করে দিব। আমাদের আজকের প্রধান মেহমান হুজুর অল্প সময়ের ভিতরে চলে আসবেন। ও কলিজার যুবক, একটু দিলের কানটা লাগায় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ তোমার আমার জন্য একটা জান্নাত বানায় রাখছে। কয় কত সুন্দর জান্নাত, কয় ওই জান্নাতে আল্লাহ তাআলা তোমাকে আমাকে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় তোমাকে আমাকে পাঠিয়েছেন জান্নাত কামাই করার জন্য। নবী আমার বলেন, দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাত কামাই করার জায়গা। ও কলিজার যুবক, দুনিয়ায় বইরা আমার রবকে বইলা গেলে চলবে না, আমার রবকে বইলা গেলে চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাত বানায় রাখছে। কয় কার জন্য? আল্লাহ তাআলা সেটাও বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ কয় নেককারদের জন্য আমি আল্লাহ জান্নাত বানায় রাখলাম। আল্লাহ কয় বদকারদের জন্য আমি আল্লাহ জাহান্নাম বানায় রাখলাম। ও কলিজার যুবক, কত সুন্দর জান্নাত আল্লাহ তোমার জন্য বানায় রাখছি। একটু দিলের কানটা লাগায় দাও রে বাবা, কত সুন্দর জান্নাত। কয় যেই জান্নাতের নাজ নেয়ামত সম্পর্কে এখন পর্যন্ত কোন জবান বয়ান করে শেষ করতে পারে না, কোন কান এখন পর্যন্ত এই নাজ নেয়ামত সম্পর্কে বয়ান শুনিয়ে শেষ করতে পারে না, কোন চক্ষু ওই নাজ নেয়ামত এখন পর্যন্ত দেখে নাই, কোন ব্রেন এখন পর্যন্ত চিন্তা করে বের করতে পারে নাই। এত সুন্দর জান্নাত আল্লাহ তাআলা তোমার আমার জন্য বানায় রাখছে। কয় কেমন জান্নাত? কয় যেই জান্নাতকে আল্লাহ তাআলা দুধের নহর দিয়া, শরাবের নহর দিয়া, মিষ্টি পানির নহর দিয়া, মধুর নহর দিয়া আরো সুসজ্জিত করেছে। কয় কেমন জান্নাত? কয় জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা হুর দান করবেন। কয় ওই এক একটা হুরের দিকে যখন তাকাবে, পোশাক পরা, কয় গায়ের কাপড়ের উপর দিয়ে যখন তাকাবে, নিচের চামড়া দেখা যাবে, চামড়ার নিচের গোশত, হাড্ডি, মগজ পর্যন্ত দেখা যাবে। ওই হুর যদি হাসি দেয়, সূর্যের আলো তার দাঁতের আলোর কাছে হার মানায়। ওই হুর যদি থুতু ফালায়, কয় সাগরের লবণাক্ত পানি পর্যন্ত মিষ্টান্ন হয়ে যায়। এত সুন্দর হুর আল্লাহ তাআলা জান্নাতে দিবে। শুধু তাই না রে বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে ছোট যে জান্নাতখানা যাকে দিবে, তাকেও এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত দিবে। একটু উদাহরণস্বরূপ, একটু উলামায়ে কেরামের জবান থেকে শুইনা নকল করতেছি, একটু দিনের কানটা লাগায়া দাও। কয় আল্লাহ তাআলা কেমন জান্নাত দিবে রে বাবা? এত সুন্দর জান্নাত। জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জান্নাতের নাজ নেয়ামত পাইয়া যখন বিভোর
আনন্দ উল্লাসের ভিতরে যখন লিপ্ত থাকবে। এত সুন্দর জান্নাত, এত সুন্দর জান্নাত, এত সুন্দর জান্নাত। ওই জান্নাত পাইয়া বান্দা যখন আরামের ভিতরে আনন্দ উল্লাসের ভিতরে যখন মেতে উঠবে, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে আসসালামু আলাইকুম ইয়া আবদি। সব জান্নাতের উপর দিকে তাকাইবে, কেউকেই দেখবে না, দেখবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ও বান্দা, আমি যে তোমাদেরকে জান্নাত দেওয়ার কথা বলেছি তোমরা কি পেয়েছো? এক শ্রেণীর জান্নাতীরা বলবে আল্লাহ পেয়েছি পেয়েছি, আর এক শ্রেণীর জান্নাতীরা বলবে আল্লাহ পাই নাই। আল্লাহ ডাক দিয়া বলবে বান্দা কি পাও নাই? ওই বান্দা ডাক দিয়া বলবে আল্লাহ তোমাকে পাওয়ার জন্য বিকেনগর হাফিজিয়া ফোরকানিয়া মাদ্রাসার মাহফিলে উপস্থিত হয়েছিলাম। আয় আল্লাহ তোমাকে পাই নাই। আল্লাহ তোমাকে পাওয়ার জন্য উলামায়ে কেরামের জবানের বয়ান শোনার জন্য উপস্থিত হয়েছিলাম, তোমাকে পাই নাই। তোমাকে পাওয়ার জন্য টঙ্গীর ময়দানে গিয়েছিলাম, তোমাকে পাই নাই। তোমাকে পাওয়ার জন্য জানির মাটিতে গিয়েছিলাম, তোমাকে পাই নাই। তোমাকে পাওয়ার জন্য চরমনের ময়দানে 3 দিন বিছানা করেছিলাম, তোমাকে পাই নাই। আয় আল্লাহ উলামায়ে কেরাম বলেছে ঈমান আমল মজবুত করে দুনিয়া থেকে বিদায় নিলে জান্নাতে তোমার সাথে মোলাকাত হবে। তোমার বন্ধু বলেছে দুনিয়ায় বৈশা যেমনি ভাবে পূর্ণিমার চাঁদ দেখা যায়, কোনো ধাক্কা ধাক্কি ছাড়া জান্নাত ওইভাবে তোমাকে দেখা যাবে। আয় আল্লাহ আমি জান্নাত পাইলাম, হুর পাইলাম, গলমান পাইলাম, দুধের নহর পাইলাম। আয় আল্লাহ মিষ্টি পানির মহান নহর পাইলাম, সুসজ্জিত জান্নাত পাইলাম, কিন্তু তোমার দিদার পাই নাই মওলা, আমি কিছুই পাই নাই। আয় আল্লাহ আমি তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই। আল্লাহ আমি তোমার দিদারের জন্য দেওয়ানা। যেই মাত্র বান্দা যখন আল্লাহ তাআলার দিদারের জন্য পাগল পারা হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন 70,000 পর্দা থেকে একটা পর্দা উঠাইয়া বান্দার দিকে যখন নজর দিবে, বান্দা এক নজর তাকাইয়া অজ্ঞান অবস্থায় জমিনের ভিতরে পড়িয়া যাবে। আল্লাহ ডাক দিয়া বলবে বান্দা কই আমাকে না দেখবা, কই দেখলা না? ডাক দিয়া বলবে আল্লাহ তোমার নূর এত শক্ত নূর, এই চক্ষু দিয়া বরদাস্ত করতে পারি না, পারি না, পারি না। আল্লাহ ডাক দিয়া বলবে বান্দা আমার নূর হলো 2 প্রকার, একটা নূরে জালালি আর একটা নূরে জামালি। ও বান্দা আমি নূরে জালালি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে বান্দা আমি আল্লাহ দাওয়াত দিলাম নূরে জামালি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়ে যাব। চিৎকার মেরে বলা যাবে আল্লাহু আকবার। ও কলিজার যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত দিবেন। দুনিয়ার নেতার দাওয়াত পাইলে বড় খুশি হইয়া যাও, দুনিয়ার নেত্রীর দাওয়াত পাইলে বড় খুশি হইয়া যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে দাওয়াত দিবে, মালিকের দাওয়াত কবুল করার জন্য কে কে রাজি আছে? আল্লাহু আকবার। ও কলিজার যুবক, তৈরি আছো তো ইনশাআল্লাহ? তাহলে না মালিকের দাওয়াত কবুল করার জন্য নামাজ লাগবে কি লাগবে না? কোরআন তেলাওয়াত লাগবে কি লাগবে না? হজ লাগবে কি লাগবে না? রমজানের রোজা লাগবে কি লাগবে না? যাকাত দেওয়া লাগবে কি লাগবে না? সুদ খাওয়া লাগবে কি লাগবে না? মনে থাকবে তো? ঘুষ খাওয়া লাগবে কি লাগবে না? টেন্ডারবাজি করা লাগবে কি লাগবে না? চাঁদাবাজি করা লাগবে কি লাগবে না? আমার আল্লাহর আদেশগুলো আমরা পুঙ্খানুপুঙ্খানু আদায় করে আল্লাহর জান্নাতে যাইতে চাই। রবের নিষেধগুলো আমরা ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার প্রিয় হতে চাই। পারবেন না ইনশাআল্লাহ? ও কলিজার যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত দিবে। আল্লাহ তাআলা যখন জান্নাতীদেরকে দাওয়াত দিবেন, দাওয়াত দিয়ে আল্লাহ বিশাল বড় প্যান্ডেল করবে। কয় কেমন বড় প্যান্ডেল? কয় সকল জান্নাতীদের জন্য আল্লাহ তাআলা ওই প্যান্ডেলের ভিতরে মুতির মেহরাব বানায় রাখবে। প্রত্যেকের নামে নামে আল্লাহ তাআলা মুতির মেহরাব বানায় রাখবে। ওই জান্নাতের ভিতরে বিশাল বড় একটা স্টেজ থাকবে। আদম সফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল পয়গম্বর ওই স্টেজের ভিতরে উপস্থিত থাকবে। প্রত্যেকের নামে নামে আলিশান সিংহাসন থাকবে। ওই স্টেজের ভিতরে আরো 2টা আকর্ষণীয় চেয়ার থাকবে, সিংহাসন থাকবে। একটা হলো সভাপতির, আরেকটা হলো প্রধান অতিথির। সভাপতিত্ব করবে লা ইলাহা ইল্লাল্লাহ, প্রধান অতিথি হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার।
আল্লাহ পাক রব্বুল আলামিন সব জান্নাতীরা যখন নিজ নিজ আসনে বসিয়া যাবে, আল্লাহ গলমানদেরকে বলবে শারাবান তাহুরা পান করাহু। যেই মাত্র শারাবান তাহুরের গ্লাস হাতের ভিতরে দিবে, ঠোঁটে পান করার জন্য যখন ঠোঁটে লাগাইবে, ঠোঁটে লাগা মাত্রই পাগল পারা হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়া বলবে ইসরাফিল একটু হামদে বারি তাআলা পরিবেশন করো। ইসরাফিল যখন হামদে বারি তাআলা পরিবেশন করবে, মাটির ভিতরে আল্লাহর বান্দাগুলো পাগল পারা হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়া বলবে ইসরাফিল তুমি বন্ধ করো, হামদে বারি তাআলা পরিবেশন করা বন্ধ করে দাও। আল্লাহ ডাক দিয়া বলবে দাউদ দুনিয়ার জমিনে সবচেয়ে সুন্দর কণ্ঠ আমি আল্লাহ তোমাকে দিয়েছি, এত সুন্দর কণ্ঠ আমি আল্লাহ কাউকে দেই নাই। তুমি জাবর কিতাব তেলাওয়াত করলে আসমানের উড়ন্ত পাখিগুলো তোমার তেলাওয়াত শোনার জন্য থামিয়া যাইত। তুমি জাবর কিতাব তেলাওয়াত করলে সমুদ্রের মাছ কিনে এসে তোমার তেলাওয়াত শোনার জন্য থামিয়া যাইত। আল্লাহ ডাক দেয়া বলবে দাউদ তেলাওয়াত করো, তেলাওয়াত করো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলা অর্ডার করবে, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরো 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা তাহা তেলাওয়াত করবে। আল্লাহর বান্দাগুলো তেলাওয়াত শুনে বড় পাগল পারা হয়ে যাবে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে হাবিব তেলাওয়াত বন্ধু আপনি কোথায়? আমার কোরআনের জন্য দাউদ কষ্ট করে নাই, আমার কোরআনের জন্য দাউদ রক্ত ঝরায় নাই। আল্লাহ ডাক দিয়া বলবে দাউদ তেলাওয়াত বন্ধ করো। আমার বন্ধু আজকে তেলাওয়াত করবে। যেই মাত্র আমার নবীকে তেলাওয়াত করার জন্য বলবে, নবীর সামনে দিয়া যখন পর্দাটা যখন সরিয়ে যাবে, উম্মতগুলো বড় পাগল পারা হয়ে যাবে। ও কলেজার যুবক, জীবনে নবীকে দেখো নাই, নবীর মুলাকাত পাও নাই, নবীর দিদার পাও নাই। যেই মাত্র আমার নবীর নাম ঘোষণা হয়ে যাবে, আল্লাহ ডাক দেয়া বলবে বন্ধু এই কোরআনের জন্য কত কষ্ট করেছেন, এই কোরআনের জন্য কত রক্ত ঝরাইছেন, এই কোরআনের জন্য কত মার খেয়েছেন, কত গালি খেয়েছেন, এই কোরআনের জন্য নিজের বাবার বসত বিটা সাইরা, নিজের জন্মভূমি সাইরা মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন। ও কলেজার যুবক, এখন দুইটা ফোঁটা চোখের পানি চাইরা একটু কান্না করবা, দিলটাকে একটু নরম করে দাও রে বাবা। আমার নবী কোরআনের জন্য কত কষ্ট করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী আমার মদিনা নবী আমার যখন উহুদের ময়দানে হাজির, আমার নবীকে টার্গেট করে কাফেররা একের পর এক আঘাত করে। আমার নবীকে এত জোরে আঘাত করে, নবী আমার মাথার লোহার হেলমেট ভাইয়া, নবীর মাথার ভিতরে লোহার আংটা ঢুকিয়া যায়। আমার নবীকে আরো জোরে আঘাত করে দেয়, নবী আমার উহুদের গুহায় পড়িয়া যায়। এমন সময় কাফেররা ছড়াইয়া দেয় কদ কুতিলা মুহাম্মদ। ও দুনিয়ার মানুষ শোনাই, আল্লাহর নবী মুহাম্মদ আর দুনিয়া নাই, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ দুনিয়া নাই। সাহাবায়ে কেরামের কানে যখন এই আওয়াজ পৌঁছায়, সাহাবায়ে কেরাম বড় পাগল পারা হইয়া যায়। নাক দিয়া বলো নবীর সাহাবীরা কার জন্য বেঁচে থাকবা? যেই দুনিয়ায় নবী নাই ওই দুনিয়ায় বেঁচে থাকার দরকার নাই। নবীর সাহাবীরা বড় পাগল পারা হয়ে যায়। হযরত আলী বলেন আমি একবার যারা শহীদ হয়েছে তাদের কাছে গেলাম, যা দেখি রাহমাতাল লিল আলামিন নাই। আবার যারা হত অবস্থায় আছে তাদের কাছে গেলাম, যা দেখি রাহমাতাল লিল আলামিন নাই। হযরত আলী বলেন আমি সিজদায় পড়ে আল্লাহ তাআলাকে ডাক দিলাম, আল্লাহ তুমি তোমার বন্ধুকে ঈসা নবীর মতো আসমানে উঠাইয়া নিও না। এমন সময় কে যেন আমার কানের সাথে মুখটা লাগাইয়া বলে আলী নবী মরে নাই। হযরত আলী বলে আমি একটা দৌড় দিলাম, কোথায় আমার নবী? আমি যাই দেখি নবী আমার উহুদের গুহায় পড়ে গুনগুন গুনগুন করে কান্না করতেছে। আমি যখন সামনের দিকে আগাই তখনও বলে আলী বলে তখন আমি শুনি আমার নবী বলে আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। হযরত আলী বলেন আমার নবীর কান্নার আওয়াজ আমাকে দেখা নবী হাতটা বাড়াইয়া ডাক দিয়া কয় আলী তাকাইয়া দেখ, ওরা আমার দুইটা দাঁত ভেঙে দিয়েছে রে আলী। ও আলী তাকাইয়া দেখ আমার মাথার ভিতরে লোহার আংটা ঢুকিয়া গেছে, পারবানি আমার লোহার আংটা বের করে দিতে? হযরত আলী বলেন আমি নবীকে শক্ত করে ধরলাম, নবীকে উঁচু জায়গায় বসাইলাম, নবীর মাথার লোহার আংটা টান দিয়া বের করব। এমন সময় একজন সাহাবী ডাক দিয়া বলে আলী তুমি
তুমি নবীকে ধরো, আমি লোহার আংটা বের করে দেই। এই বলিয়া সাহাবী যখন কামড় দিয়া টান দেয়, এত মজবুত করে লোহার আংটা গেতে যায়, বের হইতে চায় না, বের হইতে চায় না। সাহাবী আবার জোরে কামড় দিয়া টান দেয়, লোহার আংটা বের হয়ে যায়, সাহাবীর দুইটা দাঁত ভেঙে যায়। নবী আমার পুরো নবীর শরীরটা রক্তে রঞ্জিত হয়ে যায়। ও কলেজার যুবক, একটাবার কি চিন্তা করেছো যে এই নবীর গায়ে মশা মাছি পর্যন্ত পড়া হারাম, আমার নবীর পুরা শরীরটা রক্তে রঞ্জিত হয়ে গেল। একজন সাহাবী দৌড় দিয়ে এসে ডাক, দেখো নবীর সাহাবীরা, তাকাইয়া তাকাইয়া কি দেখো, আমার নবীর রক্ত পবিত্র। এই বলিয়া জিহ্বাটা বাহির করে চাইটা 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 রক্তগুলো পান করে নাই। এমন সময় নবী আমার ডাক দিয়া কয়, সাহাবী কি করতেছো, আমার রক্ত পান করতেছো না জাহান্নামের আগুন হারাম করতেছো? ও কলেজার যুবক, ও শরীয়তপুরের মুসলমান, জাজিরার মুসলমান, বিকেনগরের মুসলমান, একটু দিলের কানটা লাগায় দাও। নবী আমার ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম, এই উহুদের ময়দানে যারা শাহাদাত বরণ করেছে বিনা গোসলে দাফন দাও, তাদেরকে গোসল দিবা না, সব লাশগুলোকে একত্রিত করো। লাশগুলো একত্রিত করে দেখা যায় 68টা লাশ। নবী আমার ডাক দেয়া কয়, সাহাবায়ে কেরাম, আরো 2টা লাশ এই ময়দানে আছে, কারণ আমি গতকালকে রাত্রে স্বপ্নে দেখেছি আমি আল্লাহর রাহে 70টা উট কোরবানি করতেছি। তার মানে আমার আর বুঝতে বাকি নাই, এই ময়দানে আমার 70 জন কলিজার টুকরা সাহাবী শাহাদাত বরণ করেছে। জলদি করে খুঁজে বের করো। এমন সময় একজন সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওগো নবী, এই যে একটা লাশ দেখা যায়, যে লাশটাকে দেখে চেনা যায় না, হাত কাটা, পা কাটা, অঙ্গ প্রত্যঙ্গ গুলো টুকরা টুকরা করে ফেলে রেখেছে গো নবী। ও গো নবী, দেহ থেকে গর্দান আলাদা করে দিয়েছে, বুকটা ফাইরা কলজাটা বাহির করে কে যেন চাবাইয়া চাবাইয়া ফালা রাখছে। নবী, মাথার মগজটা বাহির করে কে যেন চাবাইয়া চাবাইয়া ফালা রাখছে। নবী আমার লাশের কিনারায় দাঁড়াইয়া নবী আমার কান্নার আওয়াজ, নবী আমার ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম, আমার মা নাই, আমার বাবা নাই, আমি জীবনে কোনোদিন বাবার আদর পাই নাই, আমি জীবনে কোনোদিন বাবা বলিয়া ডাক দিতে পারি নাই। ও কলেজার যুবক, একটু দিলের গানটা লাগায় দাও। নবী আমার ডাক দেয়া কয়, সাহাবায়ে কেরাম, এইটা কার লাশ তোমরা কি জানো? আমি তো জীবনে কোনোদিন বাবার আদর পাই নাই, বাবার মায়া মমতা ভালোবাসা থেকে আমি বঞ্চিত। আমি দুনিয়া আসার আগে আমি আমার বাবাকে হারায় ফেললাম। আমি দুনিয়ার থেকে দুনিয়া যখন আমার 6 বছর বয়স, আমার মাকেও আমি হারায় ফেললাম। আমি বড় এতিম। ও সাহাবায়ে কেরাম, এই লাশটা কার তোমরা কি জানো? এইটা হলো আমার কলিজার টুকরা আমির হামজা, আমার চাচার লাশ। ওরা আমার চাচাকে নির্মম ভাবে হত্যা করে দিয়েছে, শহীদ করে দিয়েছে। ও কলিজার টুকরা যুবক, আমার নবী বলে, সাহাবায়ে কেরাম, এইটা শুধু আমার চাচা তা না, আমার খেলার সাথী। আমার চাচা আমাকে কাঁধে করে রাস্তার অলিতে গলিতে ঘুরতো। ও কলিজার যুবক, একটু দিলের কানটা লাগা দাও। আল্লাহর নবী, রাহমাতাল লিল আলামিন নবী, ডাক দেয়া কয়, সাহাবায়ে কেরাম, এটা হলো আমার চাচা আমির হামজার লাশ। ও কলিজার যুবক, নবীর সাহাবীরা নবীর জন্য জীবন দেয়। আল্লাহ তাআলার জান্নাতে যাইতে চাও, আল্লাহ তাআলার দিদার চাও, আল্লাহর নবীর জবান থেকে জান্নাতে তেলাওয়াত শুনতে চাও, আমার রবের জবান থেকে তেলাওয়াত শুনতে চাও, এমন কে কে আছো? 2টা হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আল্লাহ তুমি কবুল করে নাও, বলুন আমিন। আর জোরে বলুন আমিন।